Bismillahirrahmanirrahim. Welcome to online class arranged by Mehrunisa Girls High School, Inayatpur, Shirazganj. Dear students, how are you? Hope you are okay and fine by the grace of Almighty Allah. Dear students, at first I would like to introduce myself. I am Muhammad Abdul Jalil Talukdar, assistant teacher in English, Mehrunisa Girls High School. Dear students, you know, in English grammar there are many important topics. Among them, right form of verb or word, অর্থাৎ ভার্বের সঠিক রূপ, এমনকি শব্দেরও সঠিক রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য এবং তোমাদের বোঝার সুবিধার্থে ইংরেজি ক্লাসেও আমাকে কিছু বাংলা ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো, শিখেছ যে যে জানে না ব্যাকরণ তার বিদ্যা অকারণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় এই বাংলা ব্যাকরণে বা ইংলিশ গ্রামারে এমন কিছু ভুল ত্রুটি করি যা দ্বারা কোনো বক্তব্য সুন্দরভাবে প্রকাশ পায় না, সঠিকভাবে প্রকাশ পায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদ। আমরা জানি ইংরেজি ব্যাকরণে অর্থাৎ ইংলিশ গ্রামারে 8টি পদ রয়েছে, তার মধ্যে ভার্ব অন্যতম। ভার্বের যদি সঠিক রূপটা আমরা নির্ধারণ করতে না পারি, অনেক ক্ষেত্রে আমাদের অর্থ বুঝতে সমস্যা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটি উপভোগ করার জন্যে প্রস্তুত রয়েছ এবং খাতা কলম প্রয়োজনীয় উপকরণ সাথে নিয়ে আমার সাথেই যুক্ত হয়েছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু আমাকে অনুসরণ করো and look at the whiteboard. I bracket A to be a student of class 6. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, I to be a student of class 6. আমি ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী বা ছাত্র। তাহলে এইখানে আই এর পরে এখানে কোন ভার্বটি বসবে? আই এর ক্ষেত্রে যখনই টু বি থাকবে, কোনো যদি সময়ের উল্লেখ না থাকে, বুঝতে হবে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সে এই বাক্যটি লেখা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 6। আমি এখানে লিখেছি ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আই হ্যাভ টু ব্র্যাকেটে পেন। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু ওয়ার্ড, এটা আমরা শিখব কেন? আমার দুটো কলম আছে, অনেক সময় তোমরা আনসার দিয়ে থাকো আই হ্যাভ টু পেন। ইট ইজ ইনকারেক্ট। কারেক্ট আনসার আই হ্যাভ টু। পেনের প্লুরাল কি হবে? যেহেতু দুটো কলম রয়েছে,
তাহলে পেনের প্লুরাল কি করতে হবে? পেন্স লিখতে হবে। অনুরূপভাবে এমন অনেকগুলো শব্দ রয়েছে যা সহসাই আমরা অনেক সময় ভুল করে থাকি। প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। প্লিজ give me 5 ম্যাঙ্গো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ গিভ মি 5 ম্যাঙ্গো, 5টি আম। তাহলে কিন্তু এখানে আমরা ওয়ার্ডের ব্যবহার পাই। ওয়ার্ডের সঠিক রূপটি তাহলে কি হবে? প্লিজ গিভ মি 5 ম্যাঙ্গোজ, প্লুরাল ফর্ম করতে হবে। এরকম অনেক শব্দ রয়েছে, যেমন তোমরা যদি ভালোভাবে ইংরেজি গ্রামারের এই খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করো, আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলছি 4 স্কিলস ডেভেলপ করার কথা। রিডিংটা যদি তোমরা একটু ভালোভাবে তোমাদের টেক্সট বুকগুলো যদি রিডিং পড়ো, তাহলে আরও নিজেই অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হবে। শি ইজ এ হিরো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে শি ইজ এ, শি যেহেতু স্ত্রীলিঙ্গ রয়েছে, হিরোর তাহলে স্ত্রীলিঙ্গ কি হবে? হিরোইন। এইরকম অনেক আরও শব্দ রয়েছে যেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার না করলে অর্থটা সঠিক হবে না। মাই ফাদার টু কাম হোম ইয়েস্টারডে। আমার বাবা গতকাল বাড়ি এসেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এই কাজটা কবে বা কখন সংগঠিত হয়েছে? এই কাজটি গতকাল সংগঠিত হয়েছে। নিঃসন্দেহে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা যাব কোথায়? যেহেতু ইয়েস্টারডে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তার গঠন প্রণালীটা তাহলে কেমন হবে? মাই ফাদার কেম হোম ইয়েস্টারডে। সিমিলারলি প্রিয় শিক্ষার্থীরা, উই টু গো টু ঢাকা টুমরো। আমরা আগামীকাল ঢাকা যাব। এই কাজটি সংগঠিত হবে আগামীকাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উই শ্যাল গো টু ঢাকা টুমরো। Similarly, now I to watch টিভি। এখন আমি টিভি দেখছি। প্রিয় শিক্ষার্থী, নাও আছে, কাজটি এখন চলমান। নাও আই অ্যাম ওয়াচিং টিভি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ইতিমধ্যেই ভালোভাবে বুঝতে পেরেছ যে আমরা ভার্বের যদি সঠিক রূপটা নির্ণয় করতে না পারি, তার যদি ব্যবহার সঠিকভাবে না করতে পারি, তাহলে বাক্যের যে অর্থ সেই অর্থের ব্যত্যয় ঘটবে। অতএব আমরা ইংলিশ গ্রামারের এই টপিকটি ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস থ্রু আউট আওয়ার হোল লাইফ। বই হচ্ছে আমাদের জীবনের শ্রেষ্ঠ বন্ধু এবং সব সময়ের বন্ধু। আমরা যদি ইংলিশ গ্রামারের এই বিভিন্ন খুঁটিনাটি টপিকসগুলো আয়ত্ত করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের যেটি বিদেশি ভাষা হিসেবে বিবেচিত এই ভাষা ভালোভাবে রপ্ত করতে পারবো, এই ভাষায় কথা বলতে পারবো, লিখতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো, আমরা অন্যের সাথে ভালোভাবে যোগাযোগ করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটু খেয়াল করো, কতগুলো শব্দ আছে যা দ্বারা বুঝতে হবে যে এটা কোন কাল, চিরন্তন সত্য। যেমন দি সান টু রাইজ, দি সান টু রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। চিরন্তন সত্য যেগুলো থাকবে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আনসারটা কেমন হবে? দ্য সান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, প্রথমেই সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস আমরা যুক্ত করব। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। অনুরূপভাবে দ্য মুন টু শাইন অ্যাট নাইট। চাঁদ রাতে কিরণ দেয়। আগেও রাতে কিরণ দিত, এখনও রাতে কিরণ দেয়, ভবিষ্যতেও রাতেই কিরণ দিবে। চিরন্তন সত্য। দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট। এইরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আমরা কি করতে পারি, এর ব্যবহারগুলো যদি ভালোভাবে রপ্ত করতে পারি, তাহলে আমরা ইংরেজি গ্রামারের অনেক খুঁটিনাটি ভুল ত্রুটি সংশোধন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু উদাহরণ তোমরা একটু লক্ষ্য করো। মাদার টু রিড দ্য কুরআন এভরিডে। মা প্রত্যহ কুরআন পড়েন। মা এই কাজটা নিয়মিত করে থাকেন। মাদার রিডস দ্য কুরআন এভরি ডে। মাদার রিডস দ্য কুরআন এভরি ডে। এরকম অনেক শব্দ রয়েছে, অনেক ক্রিয়াপদ রয়েছে। তাহলে আরেকটি উদাহরণ একটু লক্ষ্য করো। দেয়ার আর 10 লিভ হিয়ার। এই শব্দটি একটু লক্ষ্য করো। দেয়ার আর 10
লিফ রয়েছে, যে সকল নাউনের শেষে এফ বা এফই থাকে তাকে প্লুরাল করতে গেলে কি করতে হয়? LEAVES, অর্থাৎ এটা উঠে VES যুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটা উপভোগ করেছো। বাড়িতে নিজে নিজে এগুলো চেষ্টা করবে। আমরা এরপরে আরও এটা বিশদভাবে জানার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আমি ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।